ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থভাবে থাকো। তো আজ এখন বাজে 11টা 15। তো আমি এখন থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা উঠেছি, বাবানের স্যার এসেছিলো। বাবান কালকে স্কুলে গিয়ে পড়ে গেছিলো মানে ওকে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছিল, যার ফলে ওর প্যান্ট ছিঁড়ে গেছিলো, তারপর পা ফা ছিলে গেছে। তো আমি যেহেতু বিটাডিন মলমটা লাগাই, আমাদের বাড়িতে বিটাডিনটা সবসময় থাকে, তবে বিটাডিন মলমটা পাইনি বলে আমি টেন্ডার কেয়ার অরিফ্লেমের, যেটা সব পারপাসে মাল্টিপারপাসে লাগানো ইউজ করা যায়, তো সেটা লাগিয়েছিলাম। তো এখন একটু ভালো আছে, যে ব্যান্ডেড লাগিয়ে স্কুলে গেছে, যেতে চাইছিল না। তো সকালবেলা স্যার এলো, পড়াশোনা করে অঙ্ক করাতে এসেছিলো স্যার। অঙ্কটা করলো। আমি আবার ওকে প্রেসারে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে ভাত করে দিলাম, কারণ কাল থেকে ওর সাথে পুজো সোনাও খাচ্ছে, সেই কারণে করলাম আরও। দিয়ে ও খেলো। তারপরে গিয়ে ওকে একটু ম্যাগি করে দিলাম পাতলা করে, ও নিয়ে গেছে ম্যাগি। আর আমাদের রুটি করলাম। আর কালকে যেহেতু কালী পুজো নেমন্তন্ন ছিল, দুজনকার বাড়িতেই ছিল, একজনকার বাড়িতে আমি গিয়েছিলাম। তো সেখানে খিচুড়ি খেয়ে এসেছিলাম। আর আরেকজন দিয়ে দিয়েছিল, সে ফ্রায়েড রাইস আলুর দম সব দিয়েছিল। সেটা ছিল, বাবান একটুখানি খেয়েছিল 1 চামচ 2 চামচ, তারপরে বাকিটা ছিল সেটা গরম করে খেলাম। আর কালকে বাঁধাকপি করেছিল মাছের মাথা দিয়ে। কালকে তো ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ মনটা ভালো ছিল না। তো কালকেরটা আর আজকেরটা একসাথেই যাবে। তো কালকে করেছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডাল, আর কি একটা মাছ এনেছিল, আর জ্যান্ত রুই নিয়েছিল, ওই ঝোল। তো বাঁধাকপি 1 গাদা ছিল, সেটা দিয়ে সব রুটি খেয়েছে। আর রুটি খেয়েছে। আর আমি এখন এলাম ঘরের কাজগুলো কমপ্লিট করলাম, এবার যাব। তো আজকে ইচ্ছা আছে যে আলুর পরোটা আর একটু আলুর দম করা রাতেরবেলা, দেখা যাক কতদূর কি করতে পারি, ইচ্ছা তো থাকে। তো তোমরা ক্ষমা করে দিও, কালকের কোনো ব্লগ মানে আজকে সকালে কোনো ব্লগ যায়নি আমার, কালকের ব্লগটা। তো কারণ কালকে আমার মনটা একদম ভালো ছিল না, বিনা কারণে আমি বকা খেয়েছি, মানে বাড়িতে কথা শুনেছি। কারণ কালকে একজন এসেছিল ওই মূল্যবৃদ্ধির এইসবের জন্য আর কি, করতে, ওই যে সার্ভে করতে। তা তার সাথে আমি কথা বলেছি বলে বাড়িতে সবাই বকাবকি করেছে। তো যাই হোক ও এসছে, জানে ভিডিও হচ্ছে, এই যে এসছে এইমাত্র স্কুল থেকে। আজকে ওর স্কুল ছিল, ভোরবেলা গেছে। ও 6টার মধ্যে ওর গাড়ি এসে যায়, তারা 6টার আগেই ওকে বেরিয়ে যেতে হয়, 6:45-6টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তো ওই মাত্র এখন স্কুল থেকে এলো, এবার খাওয়া দাওয়া করবে। আজকে এবার পড়াও আছে, সেগুলো সব কমপ্লিট করবে, পড়তে বসবে। মানে ওর এখন পরপর চলে। আর যেহেতু ও মিশনে পড়ে, ওর প্রচণ্ড চাপ পড়াশোনার, মানে প্রচণ্ড চাপ। কারণ ওদের আমার সবাই হয়তো কেউ যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো বা যারা আমার ভিডিওগুলো দেখো, তারা কেউ তো জানোই যে মিশনে মানে ব্যারাকপুর মিশনের আন্ডারে যেগুলো স্কুলগুলো, সেগুলো হচ্ছে 4-এর পড়ায়, 5-এ 6-এর পড়ায়, এইরকম আর কি। এটা ভালোর জন্যই করে, বাচ্চাদের মেধাটা তৈরি করার জন্য। তা ওরও তো সেই। আর এই পুজো সোনা আমার সাথে বসে বসে খেয়েছে। আর এখানে দেখো না, কিছু জায়গায় দেখো ভাত এখনো আছে, ভাতটাও এখনো আছে। তো ভাত লেগেছে। যদি হোক, বিছানাটা আমি তুলবো, চাদরটা চেঞ্জ করবো, চাদর পাতবো। তো চলো, তো সাথে থাকো, দেখতে থাকো। আমি কাজটা কমপ্লিট করে নিই। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, ওর অবস্থাটা দেখো, এই যে এবার এখন সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে যেন একা একা উঠে যায়। এই যে
একটু পরে এই যে আমি মোটেই না, আমি ছোট চামচ দিয়ে নিয়েছি, আমার ঘর থেকে নিয়ে গেছি আমি। এই যে ব্রাশ হয়ে গেল, এবার মাজুন, একটার পর একটা চলে ওর। এই যে তাকা তাকা, এই যে আসো আসো আসো। হ্যাঁ, নাচে 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 মম চিত্তে নিতে নিতে। এই যে একটা হবে না, দুদিকে দুটো নিয়েছে। ওই কোথায় যাচ্ছিস? আসো আসো আসো, ঘুরু করতে যাবো, ঘুরু বাইরে যাবো, বাইরে রাস্তায় রাস্তায়, আসো আসো। এই যে ম্যাডাম, এই যে দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাত আনবো। আজকে সিদ্ধ ভাত করেছে, দেখো চোখ মুখগুলো কালো কালো লাগছে, কারণ আজকে কোনো রকম এত ঠান্ডা পড়েছে হয়ে গেছে, তো আলোর ফোকাসটা লাগছে বলে এরকম লাগছে। তো এবার আমি এটা খাবারটা নিয়ে আসবো, খাবো। আর আমি বলেছি যে সিদ্ধ ভাত করতে, কারণ ইচ্ছা আছে রাত্রিবেলা আলু পরোটার আর ছোটো আলুর দম করার। দেখা যাক কতদূর কী করতে পারি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি আমার লাঞ্চটা নিয়ে আসি, তারপরে এসে আবার কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমি রাস্তাতে আছি, আমি এখন যাচ্ছি, এসে গেছি আর কি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি এখন গোদরেজ বুকে দিতে আছি, রাস্তায় আছি, আমি এখন যাচ্ছি। এখানে একজন কাস্টমার আছে যার সাথে কথা বলতে এসেছি অ্যাকচুয়ালি আমি এই কাস্টমারটার কাছে কথা বলতে। তো প্রথমে গেছিলাম জমিদার পাড়া শরৎপল্লির ওদিকে, ওখান থেকে টোটো করে ভোমলা মোড়, ভোমলা মোড় থেকে অটো করে আবার ওখান থেকে অটো করে ভোমলা মোড়, ভোমলা থেকে টোটো করে এখানে এসেছি। খুবই শরীরটা খারাপ লাগছে, একদম ভালো লাগছে না, গ্যাস হয়ে গেছে। ওই দিদি এই বাড়িতে আবার দুটো রসগোল্লা খাওয়ালো, কারণ ওনার বাবার কাছে বাৎসরিক গেছে, সেই কারণে সঙ্গ দিয়েছিল কালকে অনুকূল ঠাকুরের শিক্ষিত। তো চলো দেখে থাকতো, আমরা গোদরেজটা দেখো এই সাইডটা, এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, বাচ্চারা খেলে, ফুটবল খেলছে। আর দেখো একটা বিল্ডিং দেখেছো কত বড় বড়, দেখো এটাই ছোট, ওগুলো সব বড় বড় বিল্ডিং দেখো, প্রায় 14 তলা 15 তলার উপর। এই যে সামনে হয়েছে ম্যাডামের সাথে যে দাদা, ম্যাডামের কাছে যে দাদা কাজ করে, দাদা এসেছিল। পারছি না, শরীরটা ভালো লাগছে না আজকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ আগে এসে গেছি। আমি প্রোডাক্ট দিতেও গেছিলাম অনেক জায়গায়, সেই সেন্ট স্কুলের ওখানে, গঙ্গার ধার আমাদের যেখানটা, সেখানটা গেছি, তারপর অনেক জায়গায় গেছি, তারপরে এখানে এসেছি। আলুর পরোটা করছি, এই যে আলুর পুর, আটার পুর দিয়ে ভরে ভরেই করছি। আর এখানে করেছি ছোটো আলুর দম, এসেই করেছি, এই দেখো
সব কিছু দিয়ে ধনেপাতা পোস্ত বাদাম দিয়ে টক দই দিয়ে করেছি। আর এই যে আলুর পরোটা এই যে শিখছি, তো তোমরা দেখতে থাকো। আর কারা কারা আমার মতন আলুর পরোটা করো সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তো চলো সাথে থাকো। সো ফ্রেন্ডস, আমার খাওয়া হয়ে গেছে, পেয়ে গেছি আমি। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি এইমাত্র ডিনার করে এলাম। তো দেখতেই পাচ্ছ, আমি তো বলেইছি আজকে আলুর পরোটার আলুর দম করেছি। আজকে খুব পরিশ্রম হয়েছে, কারণ দুপুরে একটু রেস্ট নিইনি। আজকে দুপুরে সিদ্ধ ভাত করেছিলাম, বলেইছিলাম করবো, কিন্তু আজকে বেরোতে হবে, ভুলেই গেছিলাম। এবার ওখানে কাজ কমপ্লিট করে প্রোডাক্ট দিয়েছি, বললামই প্রোডাক্ট দিয়ে বাড়ি এসেছি, যেহেতু নাইট ডিউটি যাবে সব, ওই জন্য আমি আরও দিয়ে তারপরে তাড়াতাড়ি করে এক হাতে চুলছি, এক হাতে আলু ভাজছি, মানে আলু সিদ্ধ করে গেছিলাম, ছোটো ছোটো আলু। মানে এত কষ্ট, মানে আমি মানে এত হাঁপিয়ে গেছি, মানে করেছি, কিন্তু আমার যত খেতে ইচ্ছা করছে আমি সব কিছু নিজে গুছিয়ে নিয়ে এসে আসার সময় চাট মশলা, টক দই, জোয়ান সব নিয়ে এসেছিলাম। এবার টক দই আলুর দমে দিয়েছি, পোস্ত কাজু বাদাম টক দই দিয়ে আলুর দমটা করেছিলাম। তারপরে হচ্ছে, তো যাই হোক, তারপরে গিয়ে তারপরে একখানা দুটো খেলাম, দুটো খেয়েছি, খেয়ে দিয়ে এখন এখানে এলাম, এসে পুজো সোনার সাথে গল্প করছিলাম। তারপর ওর দিদি সেটা রিলস বানালো, বানিয়ে দিলাম, দিয়ে আমি এখন এখানে এই যে শুয়ে পড়লাম, বিছনা করা হয়ে গেছে, বাবানের শরীরটা খুব টায়ার্ড, ও শুয়ে পড়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আশা করি সবাই ভালো, আশা করবো, ভগবানের কাছে প্রার্থনা করবো তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, বড়দের আমার আশীর্বাদ দিও। বড়দের সরি, বারবার এটা ভুল করি আমি, আমার মিস্টেক। আমার চ্যানেলটা সবাই ফলো করে দিও, এখনো পর্যন্ত যারা করনি তারা, আর যারা করেছে তারা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো। আর কাদের ওখানে প্রচুর কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা পড়ছে, কাঁপাচ্ছে, এমন এমন অবস্থা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, গুড নাইট।